গাইস, আজকের মিনি ব্লগ নিয়ে আমি শুরু হলাম। আর এখানে আছে পটল আলু ভাজা আর সকালের রেসিপি এটা। আর এখানে আছে ডিম ভাজা, এখানে আছে আলু মাখা। আর এখানে আমার ঠাম্মা আলু ভেজে আলুটা কাটবে, কেটে প্রথমে আলুটা ভেজে দেখুন সিদ্ধ করছে। এখন সিদ্ধ করবে, তারপরে ভাজবে। এই দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেল, তাহলেই কিন্তু একটা পারফেক্ট চিপস হবে। আর এখানে আমার বাবা এই মাংস এনেছে, মুরগির মাংস। দেখুন দুটো ঠ্যাং আছে আর মুরগির মাংস আছে। দেখলেন, আপনারা তো দেখলেন। আজকে দুপুরের রেসিপি এটা। আর এখানে আমার কাকা ভাত খাচ্ছে। দেখুন এখানে আমার বোন হাই করে দাও। আর এখানে দেখুন বুনো ভাত খাচ্ছে। দেখুন আমার বুনো হাই করে দাও, হাই হাই। দেখুন আমার ঠাম্মা এবার আলুগুলো সিদ্ধ করে নিল। ঠাম্মা এটা কি আলু? এটা গোল আলু। না আলুটা কি মানে কি জাতের আলুটা কাটলাম কেটে। কি জাতের আলু এটা বলো? এটা গোল আলু কেটে, এই যে আমি কেটেছি, সিদ্ধ করেছি। সিদ্ধ করে এইবার আমি কড়াইতে তেল দেবো, আলুটা ছেড়ে দেবো, চিপস হয়ে যাবে। আমার নাতিটা খেতে চেয়েছিল, তাই এটা করলাম। সবাই এইভাবে আলুর চিপটা করবে, খুব মজা লাগবে খেতে। করে দেখো, আর পারলে লাইক করে দিও। টাটা, বাই বাই। আর ঠাম্মা আপনাদের টাটা দিয়ে দিল, কিন্তু আমার এখন টাটা দিয়ে সময় আসেনি। ঠাম্মা এগুলো ভাজবে, তারপরে আপনাদের টাটা দেবো তো। আর এখানে আমার মা ভাত বানাচ্ছে। এখানে আমার ঠাম্মা তেল দিয়ে দিচ্ছে পরিমাপ মতন, 4 চামচ মতন তেল দিয়ে দিল, বড় চামচের। আর এখন ঠাম্মা এই আলুগুলোই একটু লবণ দিয়ে দেবে। আর এখানে একটু হলুদও দেবে অল্প। ঠাম্মা লঙ্কার গুঁড়ো দিবা? একটু লঙ্কার গুঁড়োও দেবে, সানরাইজ লঙ্কার গুঁড়ো। দেখুন লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছে। দেখুন এখন মাখাচ্ছে। তাড়াতাড়ি কর। আর এখন আলুগুলো ভেজে দিচ্ছে। চিপসটা হয়ে যাবে। চিপস কিন্তু এভাবেই হবে, নাহলে কিন্তু আপনাদের চিপস আর হবে না। আমরা যেভাবে দেখালাম সেভাবেই করবেন, খুব সুন্দর চিপস হবে। এখন কিন্তু সবাই খাওয়াই ব্যস্ত আছে। আর আমার ঠাম্মা এই যে এখন আমার ঠাম্মা বললে একটা ছোট বাটি আনতে, চিপসটা তুলে আপনাদের দেখাবে। প্লেট আনছিস, বাটি নেই কেন? এই যে এখন চিপসগুলো তুলে দেবে। তো গাইস, এই যে চিপস, ঠাম্মা একটু ভেঙে দেখাও। এখন ঠান্ডা হয়নি, একজন শক্ত। দেখুন, তো আজকের জন্য এটুকুই, টাটা। এটা দুপুরের রেসিপি।